আজকে শুরুতে চলেছে এসএসসি জিডির উপর ব্রহ্মাস্ত্র প্র্যাকটিস সেট, যে কোশ্চেনগুলো খুবই সাজেস্টিভ, খুবই রিসার্চ টাইপ এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, যেগুলো জিডির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, অন্যান্য সেন্ট্রাল আসা কোশ্চেন পেপার। এই কোশ্চেনের বাইরে কিন্তু কোনো কথা হবে না। শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব চলছে, লড়াই চলছে এবং আমরা দেখব, অ্যান্সার করব। এই মেন্টালিটি নিয়ে আমরা এসএসসি জিডির ক্লাস করব এবং আমাদের টার্গেট ইংলিশে 40-এ 40। চলো শুরু করা যাক। এসএসসি জিডি 2027 কে লক্ষ্য করে শুরুতে চলেছে ইউরো স্টাডির পক্ষ থেকে নতুন ব্যাচ, ব্রহ্মাস্ত্র ব্যাচ, সফলতা পাওয়ার ব্যাচ এবং খাকি উদ্দীপ পোশাক পরার যে স্বপ্ন তুমি দেখেছো সেটা সফলতার ব্যাচ। এবং এই ব্যাচে পড়লে প্রত্যেক স্যার ম্যাডাম তোমাকে গাইড করবে A to Z, বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সাজেস্টিভ ভাবে, রিসার্চ টাইপ ভাবে তোমাকে তৈরি করে দেবে। তুমি কি জানো বা জানো না ওটা কোনো ফ্যাক্ট নয়, তোমাকে তৈরি করানোর ক্লাস হবে এবং সফলতা পাওয়ার ক্লাস হবে। এবং এর সাথে সাথে চলছে আমাদের অন্যান্য ব্যাচগুলি। কি কি ব্যাচ আছে একটা ঝলক দেখে নিই আমরা। আমাদের অলরেডি শুরু হয়ে গেছে 6.0 কম্বো ব্যাচ, ভর্তি চলছে। ওয়েস্ট বেঙ্গল বুকে ইউরো স্টাডি নাম্বার 1 প্ল্যাটফর্ম। এই নাম্বার 1 প্ল্যাটফর্ম আমরা বলছি না, আমাদের কথা নয়, ছাত্রছাত্রীদের কথা। কেন? কারণ এখানে রাতের পর রাত জেগে স্যার ম্যাডাম রিসার্চ করছে, পড়াচ্ছেন এবং ছেলে মেয়ে পড়ছে এবং যাদের পরিশ্রম করার মানসিকতা আছে তারা সফলতা পাচ্ছে। কত ছাত্রছাত্রী সফলতা পেয়েছে ইউরো স্টাডির শর্ট যে ভিডিওগুলো আছে সেগুলো দেখলে তোমরা বুঝতে পারবে। দেখো, চাকরি সবাই পাবে না, চাকরি তারাই পাবে যাদের চাকরি পাওয়ার খিদে আছে, পরিবর্তে দায়বদ্ধতা আছে। এবং ইউরো স্টাডি সবসময় ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াচ্ছে এবং যারা ভরকে যায়, যারা এদিক ওদিক হয়ে যায়, তাদেরকেও বলে যে তোমরা পড়ো, তোমরা সফলতা পাবে। এবং তার জন্য কিন্তু আমাদের 6.0 ব্যাচ শুরু হয়েছে, অন্যান্য ব্যাচ শুরু হয়েছে, যেখানে টিচার দিয়ে, স্যার দিয়ে, ম্যাডাম দিয়ে সবাই কিন্তু গাইড করছে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত। কেন তোমরা ভর্তি হবে? মনের মধ্যে কোশ্চেন আসছে, চলো দেখা যাক একটা ঝলক। এবং তার আগে দেখবো কোন কোন ব্যাচ আমাদের চলছে। জিও টু প্রো ম্যাথ 6.0 ব্যাচ চলছে, জিও টু প্রো ইংলিশ 6.0 চলছে, জিও টু প্রো জিকে জিএস 6.0 চলছে, জিও টু প্রো রিজনিং 6.0 চলছে, কম্বো স্পেশাল 6.0 চলছে এবং জেনারেল সায়েন্স 6.0, রেলওয়ে ফাউন্ডেশন 2026, এসএসসি ফাউন্ডেশন 2026 এবং পুলিশ ফাউন্ডেশন 2026। এই ব্যাচগুলোতে কেন তোমরা ভর্তি হবে? প্রথম কোশ্চেন, অবশ্যই কোশ্চেন করা দরকার নিজের কাছে। কেন ইউরো স্টাডিতে ভর্তি হবো? তার জন্য বেশ কিছু কথা আমি বলবো, কথাগুলো মন দিয়ে শুনবে, তোমার লাইফ আজকে থেকেই পরিবর্তন হবে। আর পরিবর্তন হওয়ার কথা কেন বললাম? কারণ তুমি ভিডিওটা তুমি দেখছো, অর্থাৎ সফলতাকে তুমি আলিঙ্গন করছো। কেন হবে পরিবর্তন? দেখে নাও। প্রথম কথা, এখানে ছোটবেলার ঘাটতি পূরণ। কেন বললাম ছোটবেলার ঘাটতি পূরণ? কারণ প্রচুর ছেলে মেয়ে যারা গ্রামগঞ্জে থাকে বা বিভিন্ন জায়গায় থাকে, তাদের একটাই বক্তব্য, স্যার ছোটবেলায় সেভাবে পড়িনি বা সেভাবে গাইড পাইনি, স্যার বেসিকে সমস্যা আছে। স্যার আমি যদি আপনাদের ইউরো স্টাডির কম্বো ব্যাচে ভর্তি হই বা রেলের ব্যাচে ভর্তি হই বা পুলিশের ব্যাচে ভর্তি হই বা ইংলিশের ব্যাচে ভর্তি হই বা 6.0 ব্যাচে যদি ভর্তি হই, তাহলে আমি কি বেসিকগুলো ক্লিয়ার করতে পারবো? বা স্যার আমার বেসিক ক্লিয়ার আছে, আমি কি অ্যাডভান্স করতে পারবো বা আমি মডারেট লেভেল করতে পারবো? বিভিন্ন কোশ্চেন তোমাদের মাথার মধ্যে ঘোরে। আমি একটা কথাই বলবো যে তুমি ইউরো স্টাডিতে যদি ভর্তি হও, সম্পূর্ণ দায়িত্ব ইউরো স্টাডির স্যার ম্যাডামদের। কেন কথাটা বললাম বলতো? কারণ স্যার ম্যাডামদের একটাই লক্ষ্য, ইউরো স্টাডির একটাই লক্ষ্য, ছেলে মেয়েদের পাশে দাঁড়ানো, সফলতা পানো, এর বাইরে কোনো উদ্দেশ্য নেই। তার জন্য কিন্তু আমরা অবিরত আমাদের কিন্তু পরিশ্রম চলছে। ছোটবেলার ঘাটতি পূরণ, বেসিক ক্লিয়ার করবো, অ্যাডভান্স হবে, মডার্ন হবে এবং প্রচুর পরিমাণে প্র্যাকটিস চলবে, সাজেস্টিভ ভাবে, রিসার্চ টাইপ ভাবে। এবং এর সাথে সাথে কি চলবে? যে আপডেটেড কন্টেন্ট। দেখো, বর্তমানে এআই যুগে নানা জায়গায় নানা কপি, এই সেই হাবি যাবি। আমি কি বলছি? এক্সাম ওরিয়েন্টেড পড়াশোনা করো আর বুঝতে হবে কতটুকু পড়তে হবে, তার চেয়ে দরকার কতটুকু ছাড়তে হবে। এই যে ছাড়াটা, এটাও কিন্তু একটা আর্ট। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের পুরো গোটা ইউরোস্টেট টিম রাতের পর রাত জেগে রিসার্চ করছে, অবিরত কাজ চলছে এবং সেই জিনিসপত্র তোমাদের তুলে দেবে। কি বই পড়বো না পড়বে একদম ভাবে না, যেটা পড়ানো হবে ওটাই সিলেবাস, ওটাই নোটস, ওটাই সবকিছু, ওর বাইরে কিছু নেই। কনসেপ্ট ধরে কমন পাবে। কেন এই কথাগুলো এত জোর দিয়ে বলছি? প্রিভিয়াস রেকর্ড বলছে। এবং ইউরো স্টাডি ইউটিউব চ্যানেল যদি ফলো করো তাহলে বুঝতে পারবে। এবং এছাড়াও কি হবে? এবং এছাড়া থাকবে অল এক্সাম কভার হবে। সে রেল দাও, এসএসসি দাও, পুয়ো দাও, স্টেট লেভেলের যে কোনো এক্সাম, সেন্ট্রাল লেভেলের যে কোনো এক্সাম, সমস্ত এক্সামগুলোতে তুমি কিন্তু ক্র্যাক করবে। এবং কনসেপ্ট প্লাস ট্রিক্স প্লাস স্টোরি। শুধু ট্রিক্স করলে, দুটো একটা সুন্দর ট্রিক্স করলাম চাকরি পাবো সম্ভব নয়, বা কনসেপ্ট পড়লাম চাকরি পাবো সম্ভব নয়। কনসেপ্ট দিয়ে, ট্রিক্স দিয়ে, গল্প দিয়ে, এই তিনটে সমন্বয় যখন এক জায়গায় থাকবে তখনই কিন্তু তোমার চাকরি পাওয়ার পথ কিন্তু প্রশস্ত হবে, ফুল সিলেবাস কভার হবে। শুধু তাই নয়, এখানে অজস্র থাকছে মক টেস্ট। স্যার ম্যাডাম তো ক্লাসে তো মক টেস্ট দিচ্ছে, মিনি মক টেস্ট থাকবে, ম্যারাথন ক্লাস থাকবে, সমস্ত কিছু। অর্থাৎ আলটিমেট একটাই কথা বলবো যে সফলতাকে যদি আলিঙ্গন করতে হয় গতানুগতিক ধারাই নয়, রিসার্চ করে পড়াশোনা করো, সাজেস্টিভ ভাবে পড়াশোনা করো। কোথায় পড়বে না পড়বে সেটা তোমার ব্যাপার, কিন্তু ইউরো স্টাডি যদি ভর্তি হও সম্পূর্ণ দায়িত্ব প্রত্যেকটা স্যার ম্যাডামের। আর আমাদের ক্লাসগুলো না মিনমিন করা ক্লাস নয়, ঝড়ের গতিতে ক্লাস চলে। আর সফলতা পাওয়ার অর্থ হচ্ছে ঝড়ের গতিতে তুমি কিন্তু আলিঙ্গন করতে পারবে। আর একটা কথা মনে রাখবে যে যার স্পিড নেই,
যে মিনমিন করে, যার মধ্যে লেজিনেস থাকে, তার জন্য কম্পিটিটিভ পরীক্ষা নয়। আর আমি জানি এই ভিডিও দেখার অর্থ হচ্ছে তোমার মধ্যে সেই ঝড়টা তৈরি হচ্ছে, তোমার ভিতরে সেই সফলতা বা স্বাদটা তৈরি হচ্ছে, তাই তুমি ভিডিওটা দেখছো এবং সফলতা পাবে। তাই তোমার সাথে আমাদের কিন্তু দেখা হচ্ছে ইউরো স্টাডির কম্বো ব্যাচে বা রেলের ব্যাচে বা পুলিশের ব্যাচে। অবশ্যই 6.0 ব্যাচটা তোমরা নাও, এখানে তুমি টোটাল কমপ্লিট গাইডলাইন্স পাবে প্রত্যেক স্যার ম্যাডামের কাছ থেকে, ইউরো স্টাডির পক্ষ থেকে, এবং প্রিলিমস বলো, মেন্স বলো, ইন্টারভিউ বলো, টোটাল গাইডলাইন। চলো, এবং আর কি পাচ্ছ তোমরা? কনসেপ্ট প্রিটিক্স বললাম, লাইভ ক্লাসেস পাচ্ছ, 2 ইয়ার অ্যাক্সেস পাচ্ছ, এবং ডাউট ক্লিয়ারিং ক্লাস পাচ্ছ। কোনো সমস্যা থাকতে পারে স্যার ম্যাডামের সাথে ক্লাসে তুমি চ্যাট বক্সের মধ্যে কমেন্ট করতে পারছো, সমস্ত কিছু গাইডলাইন তুই পাবে। অর্থাৎ তোমার সাথে নেক্সট কথা হচ্ছে ক্লাসে দেখা যাক। চলো, আজকের ক্লাসের প্রথম কোশ্চেন, আজকে আমরা ফার্স্ট কোশ্চেন দেখব। প্রথম কোশ্চেন কি রয়েছে একটু দেখে নিই আমরা। দেখো, পিপল ভেরি গ্রেটলি অন দ্য ওয়ে দে অ্যাপিয়ার অ্যান্ড ইন দেয়ার পার্সোনালিটি ট্রেটস। এই কোশ্চেনটা এরর কারেকশন বা ইমপ্রুভমেন্ট। দেখে নাও এখানে কি রয়েছে, অন দ্য ওয়ে। দুটো কথা বলি, একটা হচ্ছে অন দ্য ওয়ে আর একটা হচ্ছে ইন দ্য ওয়ে। এই দুটো কথাই ঠিক, কিন্তু আমাকে বুঝতে হবে কোথায় অন দ্য ওয়ে ব্যবহৃত হয়, কোথায় ইন দ্য ওয়ে ব্যবহৃত হয়। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অন দ্য ওয়ে এবং ইন দ্য ওয়ে? যখন রাস্তা বোঝাবে, রুট বোঝাবে, ডেস্টিনেশন বোঝাবে, তখন অ্যান্সার কি হবে? অন দ্য ওয়ে। আর যখন মানুষের বিহেভিয়ার, প্রকৃতি, নেচার, অ্যাপিয়ারেন্স এগুলো যখন বোঝাবে তখন ইন দ্য ওয়ে। আমি আরেকবার রিপিট করছি, যখন রুট বোঝাবে, ডেস্টিনেশন বোঝাবে, যাত্রাপথ বোঝাবে, কোথায় আছিস, কতটুকু আছিস, কোন রাস্তায় আছিস, কতক্ষণ লাগবে, তার মানে রুট, ডেস্টিনেশন, যাত্রাপথ এই জায়গা বোঝাতে অন দ্য ওয়ে। আর যদি যাত্রা বা ডেস্টিনেশন বা রুট যদি না থাকে, মানুষের বিহেভিয়ার, আচরণ, অ্যাপিয়ারেন্স এই কথাগুলো যদি থাকে, তাহলে ইন দ্য ওয়ে। তাহলে আমাদের কোশ্চেনের ভিতরে কি আছে? অ্যাপিয়ার আছে, মানে অ্যাপিয়ারেন্স আছে, কোনো রুট নেই, কোনো ডেস্টিনেশন নেই, কিচ্ছু নেই, তাহলে এখানে অন দ্য ওয়ে হবে না বাবা। অ্যান্সার কি হবে? ইন দ্য ওয়ে। এই কোশ্চেনটা এসএসসিজিডির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। শুধু তাই নয়, প্রত্যেকটা পরীক্ষায় কোশ্চেনে কিন্তু কপি হচ্ছে। তাহলে আমাদের কনসেপ্ট ভিত্তিক আমরা ক্লাস করব, রিসার্চ টাইপ ক্লাস করব, দেখব, উত্তর করব, এবং নেক্সট কোশ্চেন আমরা চলে যাব। দেখো নেক্সট কোশ্চেন কি আছে, 2 দাগের কোশ্চেন। দেখো এটাও একটা ইমপ্রুভমেন্ট রয়েছে, হি ওয়ান্টেড টু ভিজিটিং। দেখো বাবা, সবসময় মনে রাখবে, টু যখন ইনফিনিটিভ হবে, টু যখন ইনফিনিটিভ হবে, টু যখন ইনফিনিটিভ হবে, তারপরে আইএনজি কথা বসে না, টু এর পরে আইএনজি কথা বসবে না। যদি টু প্রিপোজিশন হয় তাহলে কিন্তু আইএনজি কথা বসবে। এবার কখন ইনফিনিটিভ, কখন প্রিপোজিশন, এটা প্রত্যেকটা ক্লাস আমি বলেছি এবং প্রত্যেকটা সময় আমি বলেছি। একটু খেয়াল করবে, ক্লাসগুলো রেকর্ড দেখে নেবে, তাহলে তোমরা বুঝতে পারবে। তাহলে আলটিমেট টু এর পরে আইএনজি কথা বসবে না। তাহলে আইএনজি যদি না বসে তাহলে অ্যান্সার কি হবে? ভিজিট কথা বসবে। ভিজিট কোন অপশন আছে? টু ভিজিট। এ দাগ হবে না, বি দাগ হবে না, সি দাগ হবে না, তাহলে অ্যান্সার হচ্ছে ডি দাগ, ওয়ান্টেড টু ভিজিট। তাহলে আইএনজি কথা বসে না। তাহলে সাম আপ করলে টু এর পরে আইএনজি কথা বসবে না, তাহলে ভিজিটিং এ আইএনজি কথা বাদ দিয়ে দাও। অ্যান্সার কোনটা হচ্ছে? ডি দাগ। আমি আবার বলছি, প্রত্যেকটা কোশ্চেন খুবই সাজেস্টিভ, খুবই ব্রহ্মাস্ত্র এবং ধামাকাদার ক্লাস, কারণ এই কনসেপ্টগুলোর বাইরে কোনো কোশ্চেন হবে না, এবং এই কনসেপ্টগুলোই তুমি কমন পাবে যদি ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এবং আমরা কোনো রুলস পড়াবো না, কোনো নিয়ম পড়াবো না, শুধুমাত্র কনসেপ্ট, কনটেক্সট এবং রিভিশন আর রিপিটিশন এইগুলোর মাধ্যম দিয়ে আমরা কিন্তু ইংরাজি যে ভাষাটা আছে সেটা কিন্তু আমরা শিখবো। এবং আমাদের টার্গেট কত? 40। তারপরে কোশ্চেন চলে এসো 3 দাগে, সি আই টু আই, এটা কি আছে? ইডিয়ামস আছে। দেখো কিভাবে পড়বো, দেখো আই মানে কি? চোখ। আই মানে কি বেটা? চোখ। দেখো চোখে চোখে কথা হয় না, অনেক গান আছে চোখে চোখে কথা, তারপর চোখে চোখে যে কথাগুলো হচ্ছে, এই অমুক জায়গায় যাবি, আমরা চোখে চোখে কথা বলছি, তারপর কি? এগ্রি, হ্যাঁ সমর্থন আছে, হ্যাঁ যাবো, হ্যাঁ যাবো, মুখে বলছেন কিন্তু চোখ দিয়ে বলছি। তাহলে চোখে চোখে যখন আমরা ইশারা করছি তার মানে সমর্থন আছে, এগ্রি। তাহলে যখন চোখে চোখে কথা হচ্ছে তার মানে সেটা কি বোঝাচ্ছে? এগ্রি। তাহলে অ্যান্সার কোনটা হবে? এ দাগ। এটা কার কোশ্চেন? ইডিয়ামসের কোশ্চেন। তাহলে আরেকবার যদি রিপিট করে দিই, সি আই টু আই, আই মানে চোখ, এভাবে ইডিয়ামস পড়া যায় না। গল্প করছি যাতে করে তোমার মনে থাকে, যাতে করে তোমার মাথার পিটুয়ারি গ্রন্থির ভিতরে ঢোকে, সেই কারণে রিপিটেশন হবে, সেই কারণে রিপিটেশন হবে। তাহলে আই মানে চোখ, তাহলে চোখে চোখে ইশারা বা চোখে চোখে কথা, তার মানে এগ্রি, মানে সমর্থন আছে। এগ্রি কোন অপশন আছে? এ দাগ, গল্প শেষ। তারপরে কোশ্চেন
কোশ্চেন চলে এসো, 4 দাগের কোশ্চেন, ব্রহ্মাস্ত্র কোশ্চেন, খুবই মারাত্মক কোশ্চেন। দেখো কোশ্চেনটা কি আছে, ইমপ্রুভমেন্ট, হোয়াট এক্স্যাক্টলি হ্যাভ দ্য টিচার্স বিং কথাটা রয়েছে। তো কিওয়ার্ড দেখবো, কিওয়ার্ড এখানে কি আছে, হ্যাভ রয়েছে। একটা কথা সবসময় মনে রাখবে, যখন কোশ্চেনের মধ্যে হ্যাভ কথা, হ্যাজ কথা, হ্যাড কথা থাকবে, সেই কোশ্চেনে বিং কথা বসবে না, সেই কোশ্চেনে বিং কথা বসবে না। আরেকবার আলোচনা করো আমার সাথে, যখন কোশ্চেনের ভিতরে হ্যাভ কথা, হ্যাজ কথা, হ্যাড কথা থাকবে, তারপরে বিং কথা বসবে না, কি বসবে, বিন কথা বসবে। তাহলে লাইনটা একবার রিপিট করে দিই আমরা, যদি কোশ্চেনের ভিতরে হ্যাভ কথা থাকে, হ্যাজ কথা থাকে, হ্যাড কথা থাকে, তাহলে সেই প্রশ্নে বিং কথা বসবে না। তাহলে বিং এর পরিবর্তে কি বসবে স্যার, বিং এর পরিবর্তে বিন কথা বসবে। গল্প শেষ। এরপর বেস করে আমরা কোশ্চেন দেখব। চলে এসো কোশ্চেনে। দেখো এখানে হ্যাভ রয়েছে, এখানে বিং রয়েছে, তাহলে বিং কথা বসবে না। তাহলে অ্যান্সার কি হবে, বিন। বিন কোন অপশন আছে দেখে নাও বেটা, বিন আছে। এ দাগে গল্প শেষ। বি দাগ হবে না, সি দাগ হবে না, ডি দাগের মধ্যেও তো বিন আছে, কিন্তু ভালো করে দেখো টিচার্সের পরে হ্যাভ রয়েছে, আমার হ্যাভটা কোথায় রয়েছে, আগে রয়েছে, টিচার্সের পরে বিন হবে। তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে, এ দাগ গল্প শেষ। তাহলে আমার এখানে ডি দাগ হচ্ছে না। তাহলে আরেকবার যদি সাম আপ করে দিই, হ্যাভ কথা, হ্যাজ কথা, হ্যাড কথার পরে বিইং কথা বসে না, বিন কথা বসে। বিইং কথাটা রয়েছে, এটাকে বিন লেখো। তাহলে অ্যান্সার কোনটা হবে, বিন। অ্যান্সার হবে এ দাগ গল্প শেষ। ঠিক পরের কোশ্চেন চলে এসো, 5 দাগে আনহ্যাপিনেস সিনোনিম। সিনোনিম মানে সমার্থক শব্দ। আর এই সিনোনিম মুখস্থ করতে গিয়ে প্রত্যেক ছাত্রদের একটা ভয় লাগে, একটা ভীতি হয়। তাদের আমি একটা কথা সবসময় বলি যে ভয় পাবে না, ভীতি এই বিষয়টা মনে আনবে না, কারণ আমরা দেখব, অ্যান্সার করব, আমাদের মেন্টালিটি এটাই। আমরা কোনো নিয়ম পড়বো না, আমরা গল্প করবো, আলোচনা করব। তাহলে গল্পটা কি, হ্যাপি মানে কি, সুখ, আনন্দ। তাহলে আনহ্যাপি মানে কি, সুখ নেই, আনন্দ নেই, একটা স্যাডনেস ভাব। ক্লিয়ার? তাহলে ভালো করে বোঝো, আনহ্যাপিনেস কথাটা দেখেই তোমরা বুঝতে পারছো। আচ্ছা, কেউ ধরো কারোর শরীরে চিমটি কাটলো, বা পায়ে, আমাদের যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সেটা কিন্তু কোনো টেবিলে বা চেয়ারে কিন্তু আঘাত খেলাম, তখন আমরা সঙ্গে সঙ্গে কি বলি, উফ লাগলো, কথাটা বলি। তাহলে সেখানে আমরা কি বলি, কথাটা বলি। তাহলে বারবার একটা কথা বারবার আমার সাথে বলো, আমাদের হাতটা মনে করো টেবিলের সাথে ঘা খেলো, বা আমাদের পাটা যেতে গিয়ে আলমারির সাথে আমাদের পাটা বাধা সৃষ্টি হলো, অর্থাৎ যখনই লাগে, এবং তখন আমরা কি বলি, খুব কষ্ট হলো। তাহলে কথাটা মানে কি, একটা কষ্ট ভাব, একটা দুঃখ ভাব, উফ লেগেছে। যদি আমরা কারোর শরীরের চিমটি কাটি, বাচ্চাদের শরীরের চিমটি কাটি, বলে কান্নাকাটি করে উঠবে, তাহলে ঠিক তেমনই হবে। তাহলে আনহ্যাপিনেস, তার মানে যখনই আমাদের শরীরে কোনো আঘাত প্রাপ্ত হয় বা ঘা লাগে, তখন আমরা বলে ডাকি। তাহলে কোন অপশন আছে, এ দাগে। তাহলে মানে কি, একটা দুঃখ ভাব, একটা কষ্ট ভাব, একটা আনহ্যাপিনেস ভাব। তাহলে এইভাবে মনে রাখো। দেখো এগুলো পড়ার কোনো নিয়ম নেই, তা সত্ত্বেও বলছি যাতে করে তোমার মাথার পিটুয়ারি গ্রন্থির ভিতরে ঢুকে, এবং এক কথা রিভিশন দিচ্ছি। তাহলে আনহ্যাপিনেস, তাহলে যখন আমাদের শরীরের কোনো বডি পার্টস আমাদের যদি কোনো দেওয়ালের সাথে, টেবিলের সাথে, বেঞ্চের সাথে আঘাতপ্রাপ্ত হয়, তখনই আমরা বলে উঠি। তাহলে উটা আনন্দের ডাক নয়, দুঃখ, কষ্টটা আনহ্যাপিনেস। তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে বেটা, 5 এর অ্যান্সার হবে এ দাগ। ঠিক পরের কোশ্চেন চলে এসো, 6 দাগে। কি বলছে, হি বার্নড হিজ ফিঙ্গার্স। এটা ইডিয়ামস রয়েছে। দেখো আমরা কি বলেছি, আমরা গল্প করব, আমরা মজা করব, আমরা আনন্দ করব, এবং আনন্দের সাথে, মজার সাথে, গল্পের ছলে আমরা পড়বো, যাতে করে আমরা বুঝতে পারি। দেখো বার্নড মানে পুড়ে যাওয়া। কি পুড়ছে, ফিঙ্গার্স। ফিঙ্গার্স পুড়ছে, আমাদের হাতের আঙুলগুলো পুড়ে গেছে। তাহলে ভালো করবো যে হাতের আঙুলগুলো যখন পুড়ে গেছে, তাহলে এটা ভালো দিক না একটা সমস্যা দিক, একটা প্রবলেম, একটা ট্রাভেল, ডাক্তারের কাছে ছুটতে হবে, ওষুধপালা খেতে হবে, রেস্ট নিতে হবে, তাহলে এটা তো একটা সমস্যা। তাহলে ভালো করবো যে এইভাবে যদি পড়ো, তাহলে ফিঙ্গার্স। এবং আমি একটা কথা বারবার বলছি, প্রত্যেকটা কোশ্চেন এসএসসি জিডির এবং সেন্ট্রাল এবং স্টেটের বিভিন্ন পরীক্ষা আসা কোশ্চেন, সেইগুলো নিয়েই কিন্তু আমাদের কাটাছেড়া অপারেশন হচ্ছে। তাহলে ফিঙ্গার্স, হাতের আঙুল পুড়ে গেছে। বার্ন মানে পুড়ে যাওয়া। স্যার বার্ন মানে যে পুড়ে যাওয়া, এটা তো জানি না, জেনে নাও। তাহলে হাতের আঙুল যখন পুড়ে গেছে, তাহলে সেটা কি, সমস্যা, মানে প্রবলেম বা ট্রাভেল। কোন অপশন আছে দেখে নি বেটা, এ দাগ হবে না, বি দাগ হবে না। তাহলে ট্রাভেল কোন অপশন, সি দাগ, গল্প শেষ, ডি দাগ হবে না। তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে বেটা, সি দাগ। দেখবো, অ্যান্সার করবো। চলো তারপরে কোশ্চেন 7 দাগে, সল্ট অফ দ্য আর্থ। দেখো সল্ট অফ দ্য আর্থ, এটা কি আছে, ইডিয়ামস আছে, ব্রহ্মাস্ত্র লেভেলে কোশ্চেন। কিভাবে মনে করব, দুটো পদ্ধতিতে মনে করা যায়, একটা হচ্ছে মুখস্থ করো, আর একটা হচ্ছে গল্প করো। এবার মুখস্থ করলে মনে থাকবে, কিন্তু পরীক্ষার হলে যে টেম্পারেচার, যে অ্যাটমসফিয়ার, সেখানে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা প্রবল। তাহলে আমরা তো মুখস্থ করবো না, আমাদের সবসময় মনে থাকবে, কারণ আমাদের পরীক্ষা হলে যে টেম্পারেচার, সেখানে সবকিছু ভুল হয়ে গেলেও আমাদের অ্যান্সার ভুল হবে না, কারণ আমরা গল্পে বিশ্বাসী, আমরা লজিকে বিশ্বাসী, আমরা ম্যাজিকে বিশ্বাসী। তাই যদি হয়, দেখো সল্ট, আমাদের ইন্ডিয়াতে সল্ট মানে আমরা যখন মাজন বুঝি, ব্রাশ বা মাজন, তার মানে আমরা কার কথা বুঝি, কলগেটের কথা। আমাদের মাথার মধ্যে সেট হয়ে গেছে নুন বা লবণ, তার টাটা সল্ট, কার কথা বুঝি, আমরা কোনো কিছু অ্যাড দিচ্ছি না,
জাস্ট বোঝানোর জন্য বলছি। তাহলে লবণ বা সল্ট, তাহলে সেক্ষেত্রে কার কথা বুঝি? টাটা কোম্পানি, টাটা সল্ট। এবার টাটা কোম্পানি যখন এসছে, সল্ট মানে লবণ, লবণ মানে আমাদের মাথায় কোন কোম্পানি কথা আসে? টাটা সল্ট। এবার টাটা যখনই আসলো তখনই আমাদের সেই ঈশ্বরীয় যে ব্যক্তি আছে, অসম্ভব ভালো একজন ব্যক্তি ছিল, তার নাম কি? রতন টাটা। স্বর্গীয় রতন টাটাজির কথা মনে আসে। তাহলে স্বর্গীয় রতন টাটাজি মানুষ হিসেবে কেমন ছিলেন? খুব অনেস্ট পারসন ছিলেন, খুব ভালো ব্যক্তি ছিলেন, এইভাবে মনে করো। তাহলে সল্ট মানে লবণ, তাহলে লবণ মানে আমাদের ইন্ডিয়াতে লবণ মানে কি? টাটা কোম্পানির কথা মনে হচ্ছে। আর টাটা কোম্পানি মানে কি? রতন টাটা। তাহলে রতন টাটা মানুষ হিসেবে কেমন ছিলেন? খুব অনেস্ট পারসন ছিলেন, কারণ উনি যা ইনকাম করতেন তার কিছুটা অংশ দেশের সেবায় কাজে লাগাতেন এবং মানুষের প্রতি খুব দরদি ছিলেন। এইভাবে মনে করব। দেখো আমাদের অ্যান্সারটা হয়তো আমি বলতে পারতাম সল্ট অফ দ্য আর্থ, এটার অ্যান্সার হবে এ ভেরি গুড অ্যান্ড অনেস্ট পারসন। তুমিও সেটাই পড়তে, কিন্তু তুমি ভুলে যেতে। কিন্তু যখনই আমি বললাম যে সল্ট মানে লবণ, আর লবণ থেকে তুমি মনে রাখবে টাটা কোম্পানির নুন সবার ঘরে ঘরে, সবার মনে মনে, সবার হৃদয়ে। এবার টাটা কোম্পানি যখন নুন মানে রতন টাটাজির নাম, তাহলে স্বর্গীয় রতন টাটাজি মানুষ কেমন ছিলেন? খুব গুড পার্সন ছিলেন, গুড হিউম্যান বিং ছিলেন, অনেস্ট ছিলেন, এইভাবে মনে করো। তাহলে গুড অনেস্ট কোন অপশন আছে বেটা? বি দাগে। তাহলে 7 অ্যান্সার হচ্ছে বি দাগ। দেখবো অ্যান্সার করবো। চলো তারপরে কোশ্চেন, 8 দাগের কোশ্চেন। আপনাকে যে কোশ্চেন আছে, দ্য স্পিকার অ্যাবাউট টু বিগিনার, একটু আগে বললাম 2 এর পরে ভার্বের 1 নম্বর ফর্ম বসে। 2 এর পরে ভার্বের কত নম্বর ফর্ম বসে? 1 নম্বর ফর্ম বসে। তাহলে এখানে বিগিনার হবে না, অ্যান্সার কি হবে? বিগিন। তাহলে টু বিগিন কোন অপশন আছে? এ দাগ হবে না, বিগান আছে, বিগিনার আছে, বিগিন আছে, বিগিনিং আইএনজি তো বসে না, তাহলে অ্যান্সার হচ্ছে সি দাগ। তাহলে আরেকবার রিপিট করছি, 2 এর পরে ভার্বের কত নম্বর ফর্ম বসে? 1 নম্বর ফর্ম বসে। তাহলে ভালো করে বোঝো কোশ্চেনের ভিতরে কি রয়েছে? টু বিগিনার আছে, তাহলে বিগিনার হবে না, তাহলে অ্যান্সার কি হবে? বিগিন হবে। তাহলে বিজ্ঞান আছে পাস্ট ফর্ম, বিগিনার তো হচ্ছে না, আইএনজি তো বসবে না, তাহলে বিগিন কোন অপশন আছে বেটা? সি দাগে। গল্প শেষ। তারপরে কোশ্চেন চলে এসো 9 দাগ। 9 দাগে কি আছে? রাজেশ্বর হ্যাজ এ ভিশন। এই যে ভিশন যে কথাটা রয়েছে, এটা আন্ডারলাইন করা আছে এই ইডিয়ামসটার, মানে ভিশন ফর ক্যাপচারিং বিউটিফুল পিকচার্স। এটার অর্থটা কি ইডিয়ামসটার? আচ্ছা আমরা একটা কথা বলি, এই ভিশন মানে কি ভালো করে বোঝো। ভিশন মানে আমরা দেখে নিই যে কোনো কিছু দেখা, আর দেখতে গেলে কি লাগে? চোখ লাগে। আর চোখ ইংরেজি কি বেটা? আই। তাহলে আই কোন অপশন আছে? দেখো আই আছে, এ দেখে গল্প শেষ। তাহলে ভিশন, আমাদের ভিশন কি? আমাদের লক্ষ্য কি? আমরা কিভাবে দেখছি? আমাদের মিশন কি? আমাদের ভিশন কি? তাহলে ভিশন বুঝতে গেলে, দেখতে গেলে আমাদের চোখ লাগে, আর চোখ ইংরেজি কি বেটা? আই। তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে বেটা? এ দাগ। তাহলে 9 এর অ্যান্সার হবে এ দাগ। দেখবো অ্যান্সার করবো। চলো তারপরে কোশ্চেন, অ্যাট দ্য ড্রপ অফ এ টাইম। দেখো অ্যাট দ্য ড্রপ অফ এ টাইম, দেখো আমি সবসময় তোমাদের আগের ক্লাসেও বলেছি, আজকে বলছি, যে কোশ্চেনের ভিতরে আমরা অ্যান্সারগুলো বার করব। আমি আবার বলছি, ছেলেমেয়েরা 90% ছেলেমেয়ে কি পড়ে? যে সিলেবাস কমপ্লিট করে, টপিক কমপ্লিট করে এবং বিষয়গুলো কমপ্লিট করে, তাদের কাছে মূল বক্তব্য কমপ্লিট করতে হবে। কিন্তু আমি বলছি একদম নয়, এটা নয়। আমাদের মূল বক্তব্য, মূল মোটিভ হওয়া দরকার টপিক নয়, সিলেবাস নয়। আমাদের এক্সাম ওরিয়েন্টেড ভাবে আমাদের ক্র্যাক করতে হবে চাকরিটা। তার জন্য সাজেস্টিভ ভাবে পড়তে হবে, রিসার্চ করে পড়তে হবে, এবং সেই ক্লাসটা প্রোভাইড করছি। এবং গতানুগতিক ধারা বিসর্জন দিতে হবে, মানদাতার আমলের নিয়ম বিসর্জন দিতে হবে, মিনমিন করা বিসর্জন দিতে হবে। আমাদের খুব জোশের সাথে, আনন্দের সাথে, মজার সাথে, গল্পের ছলে পড়তে হবে। এবং সেই জিনিসটাই দেখাচ্ছি এক্সামের পয়েন্ট অফ ভিউ। এই পয়েন্টগুলো আসবে, এর বাইরে একটা কোশ্চেন আসতে পারে না। তাই যদি হয় অ্যাট দ্য ড্রপ অফ এ টাইম, দেখো ইটা মনে করো নেই, তাহলে মনে হচ্ছে ডিম। তাহলে ভালো করে বোঝো, আমি খুব ডিম খেতাম একটা সময়, এখনো খাই, কম খাই। তাহলে আমি ডিম, এবং ডিম খাওয়ার সময় কেউ যদি বলে ধীমান আর 2টো ডিম দেবো, তাহলে অবশ্যই দাও। বা মা যদি বলে আরও একটা ডিম দেবো, আমি দাও। আমি কোনো হেজিটেশন করি না, কোনো দ্বিধাবোধ করি না। ডিম মানে মারাত্মক প্রিয় জিনিস, তাহলে ধীমান স্যারের ডিম প্রিয় জিনিস। এবং ডিম খেতে গেলে কোনো কি দ্বিধাগ্রস্ত হয়? না না, আর নেবো না, আর পাচ্ছে না, বলবো না। অন্যরা বলতে পারে ঠিক আছে দেবে, দিয়ে দাও। সে 2টো হোক, 3টে হোক, 4টে হোক, 5টে হোক, তা ধীমান স্যার ডিম খায় খুব। এবং ডিম খাওয়ার সময় কোনো হেজিটেশন করে, কোনো দ্বিধাগ্রস্ত হয়? একদম নয়। তাহলে ভালো করে বোঝো, দেখে মনে হচ্ছে ডিম খাওয়ার সময় ধীমান স্যার কোনো হেজিটেশন করে? একদম নয়। উইদাউট হেজিটেশন কোন অপশন আছে বেটা? সি দাগে। গল্প শেষ। পরীক্ষা আসা কোশ্চেন 10-এর আনসার হবে সি দাগ। সামথিং দ্যাট ক্যান হ্যাপেন ভেরি ফাস্ট উইদাউট হেজিটেশন। এবং আমি ডিমটা খুব ফাস্ট খাই এবং কোনো হেজিটেশন ছাড়া। দেওয়াও শেষ, খাওয়াও শেষ। তাহলে ভালো করে বোঝো, তাহলে ধীমান স্যার ডিম খাচ্ছে, গুলির গতিবেগে খাই, কোনো হেজিটেশন করে না, উইদাউট হেজিটেশন। এইভাবে গল্প করে পড়ো। এবং আমি বলছি এসএসসি জিডিতে 40 স্কোর হবে, তুমি কি জানো না জন্য দেখার দরকার নেই, এবিসিডি জানো, এনাফ বাবা। চলো তারপরে কোশ্চেন 11 দাগে রেস্ট্রেন। দেখো সবসময় নিয়ম পড়ার দরকার নেই, সবসময় টেকনিক পড়ার দরকার নেই। আমি একটা কথা সবসময় বিশ্বাস করি, যে কোশ্চেনের ভিতরে অ্যান্সার থাকে, তার জন্য কিছু লজিক, তার জন্য কিছু পজিটিভ অ্যাটিটিউড দরকার, তার জন্য প্রপার হতে গাইডলাইন দরকার, প্রপার প্র্যাকটিস দরকার। তো রেস্ট্রেন, এই দেখো রেস্ট্রেন,
তাহলে ট্রেন কোন অপশন আছে বেটা? ডি দাগে কনস্ট্রেন, মানে সংযত করা, নিজেকে সংযত করা, দমন করা। ক্লিয়ার বেটা? তাহলে রেস্ট্রেন, তাহলে আমার কিছু পড়ার দরকার নেই। তাহলে রেস্ট্রেন, তাহলে ট্রেন কোন অপশন আছে বেটা? ডি দাগে কনস্ট্রেন। এগুলোই তো পরীক্ষা আসে, মানে মন গড়া অপশন দিয়ে দিলাম, একদম নয়, প্রিভিয়াস এর কোশ্চেন পেপার। তো এখানে মন গড়ার কোনো ব্যাপার নয়, যেগুলো এসছে সেগুলোই তুলে ধরছি। এই কোশ্চেনগুলো এইভাবে যদি প্র্যাকটিস করি, এর বাইরে কোনো কথা হয় না। তাহলে রেস্ট্রেন, তাহলে আনসার কোনটা হবে বেটা? কনস্ট্রেন। তাহলে 11 আনসার হবে ডি দাগ, গল্প শেষ। তারপরে কোশ্চেন চলে এসো 12 দাগে। দেখো, সাইকোলজি অ্যান্ড সোশিওলজি আর ভেরি ইন্টারেস্টিং সায়েন্স। একটা জিনিস ভালো করে বুঝুন, আমি যদি বলি রাম অ্যান্ড রহিম, ওকে, তাহলে রাম অ্যান্ড রহিম, তাহলে এক্ষেত্রে ভালো করে বয় হবে নাকি বয়েজ হবে? লাইন কেচে গুলি মারো। কতগুলো নাম আছে? দুটো নাম আছে। তা দুটো নাম মানে অনেক, আর তাহলে অনেক যখন থাকছে তাহলে কি যুক্ত হবে? এস কথা যুক্ত হবে। তাহলে রাম অ্যান্ড রহিম, তাহলে এখানে বয় কথা হবে না, তাহলে কি হচ্ছে? বয়েস কথা হবে। স্যার এ তো আমরা জানি, সেই কনসেপ্টটা এখানে দিয়েছে। তাহলে ভালো করে বোঝো, সাইকোলজি একটা বিষয়, সোশ্যোলজি একটা বিষয়, অনেকগুলো বিষয়। তাহলে অনেকগুলো যখন বিষয় বোঝাচ্ছে তখন এস কথা যুক্ত হবে। তাহলে এখানে সায়েন্স আছে, তাহলে যদি একটা বিষয় বলতো তাহলে সায়েন্স হতো। একজন বোঝালে বয় হবে, একজন বোঝালে গার্ল হবে। কিন্তু যখন অনেক বোঝাচ্ছে তখন বয়েজ হবে, অনেক যখন বোঝাচ্ছে তখন গার্লস হবে। তাহলে আমাদের যে কোশ্চেন পেপার রয়েছে সেখানে সাইকোলজি একটা রয়েছে, সোশিয়োলজি একটা রয়েছে, তাহলে দুটো রয়েছে, মানে অনেক সেন্স। তাহলে অনেক সেন্স যখন থাকবে তখন অ্যান্সার কি হবে? সায়েন্সেস। তাহলে সায়েন্স কথা হবে না, তাহলে অ্যান্সার হবে সায়েন্সেস। সায়েন্সেস কোন কোন অপশন আছে? এ দাগ নেই, বি দাগ নেই, সি দাগ নেই, তাহলে অ্যান্সার হচ্ছে ডি দাগ, গল্প শেষ। তাহলে 12 আনসার হবে ডি দাগ। দেখবো, অ্যান্সার করবো সেকেন্ডের মধ্যে। ওকে বেটা, চলো তারপরে কোশ্চেন 13 দাগে। দেখো, সিনোনিম রয়েছে পেস্টার। আচ্ছা, দেখে মনে হচ্ছে পোস্টার, পেস্টার দেখে মনে হচ্ছে পোস্টার। এখন দেখো সব জায়গায় পোস্টার, বিভিন্ন পোস্টার, খারাপ পোস্টার, ভালো পোস্টার, সব জায়গায়, মানে একদম, মানে চোখ দিয়ে দেখলেই মনে হচ্ছে পলিউশন হয়ে যাচ্ছে, তাই না বেটা? একটা বিরক্তিকর ব্যাপার। তোমার বাড়ির দেওয়ালে যদি সবসময় পোস্টার থাকে, বোঝা গেছে, হ্যাঁ অমুকের পোস্টার, তমুকের পোস্টার, তার পোস্টার, সেই পোস্টার, হ্যাঁ ভালো কিছু পোস্টারও আছে, কিন্তু তার সাথে সাথে বেসিক্যালি খারাপ পোস্টার বেশি দেখা যায়, এবং সেগুলো আমাদের চোখে পড়ে, কারণ ভালো জিনিস কম দেখে, খারাপ জিনিস বেশি থাকে। তো আমাদের মূল বক্তব্য ওটা নয় যে তুমি যদি তোমার বাড়ির চারপাশে সুন্দর একটা বাড়ি করেছো, সেই বাড়ির চারপাশে সব জায়গায় যদি পোস্টার থাকে, কিছু ভালো কিছু খারাপ অল টাইম যদি পোস্টার থাকে, আর সেই পোস্টারগুলোর দিকে যদি চোখ তোমার থাকে, তাহলে সেখানে একটা বিরক্ত হবে। এত সুন্দর বাড়ি করলাম, এত সুন্দর গাড়ি করলাম, আর যদি বাড়ির চারপাশে তোমার দেওয়ালে এরকম পোস্টার টাঙিয়ে যায়, তোমার ভালো লাগবে? ভালো লাগবে না, কি হবে? বিরক্ত হবে। তাহলে বিরক্ত কোন অপশন আছে বেটা? অ্যানয়। অ্যান্সার হচ্ছে সি দাগ। তাহলে পেস্টারটাকে পড়ো পোস্টার। তাহলে পোস্টার যদি তোমার চারপাশে থাকে, তোমার বাড়ির চারপাশে থেকে, তোমার গাড়ির চারপাশে থেকে, তোমার দেওয়ালের চারপাশে থেকে, তোমার ভালো লাগবে না, মনে হবে কোথায় থাকছি আমরা, কোথায় আসলাম, এটা বিরক্ত ভাব হবে। আর বিরক্ত মানে কি বেটা? অ্যানয়। আর অ্যানয় কথা, অ্যাস্টনিশ কথা, সারপ্রাইজ কথা, শক কথা, ওকে, অ্যালার্ম কথা, এইম কথা, এদের পরে প্রিপারেশন কি বসে? অ্যাট কথা বসে। একবার কথাগুলো লিখে দিচ্ছি, একটু দেখে নাও। যদি অ্যালার্ম থাকে তাহলে অ্যান্সার কি হবে? অ্যাট। অ্যাস্টনিশ থাকলে অ্যাট, সারপ্রাইজ থাকলে অ্যাট, মক থাকলে অ্যান্সার কি হবে? অ্যাট। শক থাকলে অ্যাট, ওকে, এইম থাকলে কি হয় বেটা? অ্যাট। অ্যানয় থাকলে কি হচ্ছে বেটা? অ্যাট। সারপ্রাইজ বলেছি, অ্যাস্টনিশ বলেছি, শক বলেছি, মক বলেছি, এইম বলেছি, অ্যালার্ম বলেছি, আচ্ছা মক বলেছি, ওকে। তাহলে এই শব্দগুলো থাকলে কি বসে বেটা? অ্যাড কথা বসে। তাহলে আরেকবার রিভিশন দিই, তাহলে পোস্টার যদি তোমার চারপাশে থাকে, তোমার মধ্যে একটা বিরক্ত ভাব হচ্ছে, আর বিরক্ত মানে কি বেটা? অ্যানয়। তাহলে অ্যানয়ের পরে অ্যাড বসে, সারপ্রাইজের পরে অ্যাড বসে, শকের পরে অ্যাড বসে, এইমের পরে অ্যাড বসে, মকের পরে অ্যাড বসে, এই শব্দগুলোর পরে কি বসে বেটা? অ্যাড কথা বসে। চলো তারপর কোশ্চেন 14 দাগে। দেখো পরীক্ষার কোশ্চেন, দে ওয়াজ, আমরা জানি একটা বোঝালে ইস কথা, ওয়াজ কথা, হ্যাজ কথা বসে। আর যদি অনেক সেন্স বোঝায় তাহলে কি বসবে? আর কথা, ওয়ার কথা, হ্যাভ কথা, কোনো সিঙ্গুলার কোনো প্লুরাল পড়ার দরকার নেই। তা দে মানে কি? অনেক। এখানে কি আছে? ওয়াজ আছে, তাহলে এখানে ওয়াজ হবে না, কি হবে? ওয়ার হবে। যদি এখানে ইস থাকতো স্যার তাহলে অ্যান্সার কি হতো? আর করতাম। যদি এখানে হ্যাজ থাকতো স্যার তাহলে অ্যান্সার কি হবে? হ্যাভ করব। ক্লিয়ার, গল্প শেষ। তাহলে আলটিমেট কি আলোচনা করলাম? একটা বোঝালে ইজ অথবা ওয়াজ অথবা হ্যাজ, অনেক বোঝালে আর অথবা ওয়ার অথবা হ্যাভ। এখানে কি আছে? দে মানে অনেক সেন্স, ওয়াজ রয়েছে, তাহলে ওয়াজ হবে না, অ্যান্সার কি হবে? ওয়ার হবে। তাহলে আমরা একটা কোশ্চেন ধরবো না, আমাদের কোশ্চেনের ভিতরে যে কনসেপ্ট আছে সেই কনসেপ্টগুলো আমরা স্টেপ বাই স্টেপ, আমরা পয়েন্ট টু পয়েন্ট আমরা
প্রত্যেকটা পয়েন্ট কাটাছাড়া করব, অপারেশন করব এবং জানাবো যে এভাবে আমরা যদি পড়তে পারি, এভাবে যদি আমরা দেখতে পারি, এভাবে যদি প্রপার ওয়েতে প্র্যাকটিস করতে পারি, যে কোনো কোশ্চেন আসুক না কেন তুমি দেখে অ্যান্সার করতে হবে। এবং দেখে অ্যান্সার তখনই করতে পারবে যখন তুমি প্রপার ওয়েতে প্র্যাকটিস, প্রপার ওয়েতে গাইডলাইন্স মেনে চলবে, আদারওয়াইজ সম্ভব নয়। তাহলে দেখো একটা কোশ্চেনের মধ্যে অনেকগুলো অ্যান্সার হয়ে গেল। তাহলে এখানে অ্যান্সার কোনটা হচ্ছে ওয়ার, গল্প শেষ। তারপরে কোশ্চেন চলে এসো 15 দাগে, কি বলছে? আই অ্যাম নট অ্যাফ্রেড টু। দেখো আমি একটু আগে বললাম টু এর পরে ভার্বের 1 নম্বর ফর্ম বসে, তার টু স্পোক আছে, এটা কি ভার্বের 2 নম্বর ফর্ম। তাহলে অ্যান্সার কি হবে? স্পিক। আনসার কি হবে? স্পিক। তাহলে টু স্পিক কোন অপশন আছে দেখে নাও। ডি দাগ হচ্ছে না, সি দাগ হচ্ছে না, এ দাগ হচ্ছে না, বি দাগ হবে। আমি তোমাদের বলেছি টু এর পরে ভার্বের কত নম্বর ফর্ম বসবে? 1 নম্বর ফর্ম। টু এর পরে ইডি কথা বসে না, আইএনজি কথা বসে না। তাই যদি হয় তাহলে স্পোক কথা, স্পোকেন কথা, স্পিকিং কথা হবে না। আনসার কি হবে? টু স্পিক। আনসার হচ্ছে বি দাগ। 15 আনসার হবে বি দাগ, গল্প শেষ। তারপরে কোশ্চেন চলে এসো, এবার চলে এসো কম্প্রিহেনশন ক্লোজ টেস্ট। আমি সবসময় একটা কথা বলি, এই ক্লোজ টেস্ট 90% স্টুডেন্টস, এটা তুমি সিজিএল পরীক্ষা দাও, তুমি সিএসএল পরীক্ষা দাও, তুমি এমটিএস পরীক্ষা দাও, তুমি জিডি পরীক্ষা দাও, তুমি স্টেট এবং সেন্ট্রাল লেভেলের যে কোনো পরীক্ষা দাও, এখন ক্লোজ টেস্ট থেকে প্রচুর কোশ্চেন আসে, ছেলেমেয়েরা পড়তে যায় এবং ভুল করে, মানে বোঝে না। আমি একটা কথা সবসময় বলি যে আমরা টেকনিক্যালি পড়বো, সাজেস্টিভভাবে পড়বো এবং কিওয়ার্ড দেখবো, এবং সেগুলো তখনই হবে যখন তুমি আমাদের সাথে প্র্যাকটিস করবে প্রপার গাইডলাইন মেনে, প্রপার গাইডেন্সের সাথে, এবং আমরা দেখবো আজকে কীভাবে সেকেন্ডের মধ্যে অ্যান্সার করবো। ক্লিয়ার? আমি আবার বলছি, ক্লোজ টেক্সটের কোনো নিয়ম নেই, সেন্স বুঝতে হয়, ভোকাবুলারি ভালো থাকতে হয়, টেন্স, সাবজেক্ট ভার এগ্রিমেন্ট এবং টোটাল ইংরাজির প্রতি একটা আলাদা চিন্তাভাবনা থাকলে, একটা সঠিক চিন্তাভাবনা থাকলে, একটা ইংরেজির প্রতি একটা বোধবুদ্ধি থাকলে, তাহলেই ক্লোজ টেক্সট করা সম্ভব, আদরের সম্ভব নয়। তা সত্ত্বেও আমি বলছি, তোমরা যদি আমাদের সাথে প্র্যাকটিস করতে পারো, আমার ক্লাসের সাথে প্র্যাকটিস করতে পারো এবং প্রপার ওয়েতে প্র্যাকটিস করতে পারো, তোমরা সেকেন্ডের মধ্যে অ্যান্সার করবে। তাহলে তাই যদি হয়, আমাদের প্রথম কোশ্চেন কি রয়েছে? কমিউনিকেশন ইজ এ কানেকশন বিটুইন পিপল শেয়ারিং ইনফরমেশন উইথ। এত পড়ার দরকার নেই। কোশ্চেনের মধ্যে দেখো ড্যাশের পরে কি রয়েছে? আদার। আমার ড্যাশের পরে যখন আদার রয়েছে, এভরি আদার বলে কোনো কথা হয় না, সাম আদার বলে কোনো কথা হয় না, ওয়ান আদার বলে কোনো কথা হয় না, প্রিভিয়াস এর কোশ্চেন পেপার। তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে? ইচ আদার। আমরা সবসময় এই কথাটা বলেছি, ইচ আদার। তাহলে কোশ্চেন দেখে অ্যান্সার করো, বেশি কিছু পড়ার দরকার নেই, কোনো গল্প পড়িনি। শূন্যস্থানের পরে কি আছে? আদার। ওয়ান আদার হয় না, এভরি আদার হয় না, সাম আদার হয় না, কথাটা কি হয়? ইচ আদার, গল্প শেষ। মানে কি আছে? গুলি মারো। তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে? সি দাগ। 16 অ্যান্সার হবে সি দাগ। দেখবো, অ্যান্সার করবো। চলো তারপরে কোশ্চেন দেখো। 17, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন। 2 নম্বর। তা 2 নম্বর শূন্যস্থান কি বলেছে? দেখো ড্যাশ ওয়ার্ক। কি বলেছে? ড্যাশ ওয়ার্ক। তাহলে ড্যাশ ওয়ার্ক যখন বলেছে, তাহলে ড্যাশের পরে ওয়ার্ক যখন থাকবে, ভালো করে বোঝো, প্রিপোজিশন ক্লাসে প্রচুর করিয়েছি বেটা। ড্যাশ ওয়ার্ক মানে অ্যাট ওয়ার্ক। আমি সবসময় বলি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সাবজেক্ট ভার এগ্রিমেন্ট। আমরা কোনো রুলস পড়বো না, নিয়ম পড়বো না, দেখবো অ্যান্সার করবো। আর সেই দেখবো অ্যান্সার করবো যে নিয়মটা বলেছি, সেখানে আমরা ভীষণ গল্প করেছি, আলোচনা করেছি সাজেস্টিভভাবে, সেগুলোই কিন্তু আজকে কাজে লাগছে। তাই যদি হয়, আমাদের যদি ড্যাশ ওয়ার্ক থাকে, তাহলে অ্যান্সার কি হবে? অ্যাট ওয়ার্ক। অ্যাট কোন অপশন আছে বেটা? অ্যাট আছে সি দাগে। তাহলে 17 অ্যান্সার হবে সি দাগ। দেখবো, অ্যান্সার করবো। চলো তারপরে কোশ্চেন। নেক্সট কোশ্চেন 18 দাগের কোশ্চেন কি বলছে? 3 নম্বরটা কি হবে? ওকে দেখো, বলছে যে উইথ আদার, একটু দেখে নিই আমরা, ইউ ইন্টারেক্ট উইথ আদার ড্যাশ। আচ্ছা ভালো করে বুঝবে, সবসময় শূন্যস্থানের পরের শব্দটা দেখবে, পরের শব্দ যদি না থাকে, পরের শব্দ যদি না থাকে, ঠিক আগের শব্দগুলো একটু দেখে নেবে। তাহলে তাই যদি হয়, তাহলে উইথ আদার, এখানে শূন্যস্থান পরে কোনো শব্দ নেই, তার আগের শব্দগুলো দেখো। ইন্টারেক্ট কথা বলেছে, কমিউনিকেট কথা বলেছে উইথ আদার। তাই যদি হয়, তাহলে আদারের সাথে কি আছে? ক্রিয়েচার্স, আদার ওয়ান্স, আদার অ্যানিমালস, আদার পিপল। দেখো এখানে বেসিক্যালি এখানে যে কথাগুলো রয়েছে, যে পিপল কথাটা রয়েছে, কি কথা রয়েছে? পিপল কথাটা রয়েছে। তাহলে সেই সেন্স থেকে আমি বলতে পারি এখানে ক্রিয়েচার্স হবে না, এখানে ওয়ান্স হবে না, অ্যানিমালস হবে না। তাহলে অ্যান্সার কি হবে? আদার পিপল। তাহলে অ্যান্সার হবে ডি দাগ। তাহলে 18 অ্যান্সার হবে ডি দাগ। আমি আবার বলছি যে তুমি দেখবে অ্যান্সার করবে তখনই সম্ভব যখন তুমি প্র্যাকটিসটা প্রপার ওয়েতে টেকনিক্যালি করবে, এর বাইরে কোনো কথা নেই। তাহলে হ্যাঁ, সমস্যা থাকবে, প্রথমে 5টার মধ্যে 2টো পারবে বা 1টা পারবে, প্র্যাকটিস করতে 2টো আসবে, সেই প্র্যাকটিস মানে গতিবেগ যখন বাড়বে 3টে হবে, এই 3টে 4টে করতে করতে একদিন তোমার 5টা হবে। ক্লোজ টেক্সটে 5-এর মধ্যে তুই 5 পাবে, তার জন্য কিন্তু ক্লাসটা। তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে বেটা? আদারের পরে কি হবে? এখানে পিপল হবে। ক্লিয়ার? পিপল কথাটা কেন হলো স্যার? ক্রিয়েচার্স হলো না, ওয়ান্স হলো না, অ্যানিমালস হলো না, কারণ কোশ্চেনটা যদি একটু ভালো করে ফলো করো, এখানে পিপলের কথাই কিন্তু ইন্ডিকেট করা আছে। তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে বেটা? পিপল। তারপরের কোশ্চেন চলে এসো 4 দাগে। 4 দাগে কি রয়েছে বেটা? 4 দাগে রয়েছে ড্যাশ, শূন্যস্থানের পরে দেখো ড্যাশ অফ, ড্যাশ অফ। ক্লিয়ার? আমাদের কোশ্চেনগুলো দেখলে হবে। দেখো আমরা দুটো কথা বলি, একটা হচ্ছে বিকজ, ওকে, আর একটা জিনিস হচ্ছে যখন সিম্পল ফরমেশন করব তখন বিকজের পরে কি বসে? অফ কথা বসে। ক্লিয়ার? বিকজের পরে অফ কথা বসে, বিকজ অফ হিজ ইলনেস, বিকজ অফ হিজ পভার্টি,
পয়েন্টে ক্লিয়ার? উই ক্যানট ডু ইট বিকজ অফ হিজ পভার্টি, বিকজ অফ হিজ সিনলেস। তাহলে ভালো করে বোঝো, তাহলে বিকজের পরে তাহলে এখানে যে শব্দগুলো রয়েছে আমার দেখতে হবে শূন্যস্থানের পরে অফ আছে মানে কোন শব্দের পরে অফ আছে। তাহলে বিকজের পরে অফ হয়, সিন্সের পরে কিন্তু অফ কথা বসে না, অ্যাবাউটের পরে অফ কথা বসে না, সিন্সের পরে অফ কথা বসে না, বিসাইডের পরে অফ কথা বসে না, বিকজের পরে অফ কথা বসে। এই ছোট ছোট টিপসগুলো, এই ছোট ছোট টেকনিকগুলো এটা তখনই সম্ভব যখন তুমি ক্লাস করবে। এবং আমাদের কিন্তু এসএসসি জিডি 2027কে লক্ষ্য করে ব্যাচ চলছে, ধামাকাদার ব্যাচ, এবং ইংলিশের টার্গেট 40-এ 40। তার জন্য ছেলে মেয়ে ক্লাস করছে এবং তারা একটা কথাই বলছে, স্যার আমাদের অন্যরকম চিন্তা ভাবনা ছিল, কিন্তু আপনার ক্লাস করার পরে মনে হচ্ছে আমি 40-এ 40 পাবোই, কোনো কিছু আমাকে আটকাতে পারবে না। এই চিন্তা ভাবনা, ইংলিশের প্রতি যে পজিটিভ ভাইব্রেশন, এটা ক্লাস করার মধ্য দিয়েই সম্ভব। একদিনে বা দুদিনে সম্ভব নয়। ইংরাজি শেখা কিন্তু ন্যাড়া মাথায় চুল গজানোর মতো। তা সত্ত্বেও আমি বলি প্রথম ক্লাস বা প্রথম প্র্যাকটিস করার মধ্য দিয়ে তোমার ইংরেজির প্রতি একটা ভালোবাসা তৈরি হবে, একটা প্রেম তৈরি হবে। তুই কমেন্ট সেকশন দেখলে বুঝতে পারবে, তুই ফিডব্যাক দেখলে বুঝতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। চলো তারপরে কোশ্চেন দেখে নাও, আমাদের নেক্সট কোশ্চেন। 5 নম্বর পয়েন্টে দেখে নাও, 20 দাগের কি বলেছে, ড্যাশ নোয়িং, শূন্যস্থানের পরে কি রয়েছে বেটা, নোয়িং। এবার এখানে যখন অপশন রয়েছে সবসময় মনে রাখবে উইদাউট যে কথাটা রয়েছে, উইদাউটের পরে কি বসে বেটা, আইএনজি কথাটা যুক্ত হয়। তাহলে ডিভাইড পরে আইএনজি যুক্ত হয় না, মাইনাসের পরে আইএনজি যুক্ত হয় না, ল্যাকিং কথা তো বসবে না, উইদাউটের পরে আইএনজি যুক্ত হয়, উইদাউট গোয়িং, উইদাউট নোয়িং। তাহলে উইদাউটের সাথে আইএনজি কথা যুক্ত হয়, উইদাউটের সাথে আইএনজি কথা যুক্ত হয়। তাহলে 90%। তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে বেটা, উইদাউট। অ্যান্সার কোনটা হবে, উইদাউট। উইদাউট কোন অপশন আছে, ডি দাগে। তাহলে ক্লোজ টেস্ট মানে পুরো প্যাসেজটা পড়বে, মানেটা পড়বে, ভোকাবুলারি পড়বে, সেন্স দেখবে। কিন্তু যারা খেদে কুদা বকশি তারা কিন্তু এগুলো করতে পারবে না, যে কারণে ইংরেজি প্রতি ভয় তৈরি হয়। আমি আবার বলছি, গতানুগতিক ধারা বা ওল্ড টেকনিক বা অ্যানশিয়েন্ট টেকনিক মানে পুরো প্যাসেজটা পড়ো, নিয়ম পড়ো, রুলস পড়ো, ভোকাবুলারি বানাও। কিন্তু এগুলো করার সময় আমাদের হাতে নেই। তাহলে আমরা কি করব, তার জন্য রিসার্চ। তুমি জানো না, তুমি পারো না, তাই আমাদের কাছে এসছো। আমাদের নৈতিক কর্তব্য তোমাকে শেখানো, বোঝানো। গল্পের ছলে তুমি এবিসিডি জানো, এনাফ বেটা, এর বাইরে কোনো কথা নেই। তাহলে আজ ক্লোজ টেস্টটা 5-এর মধ্যে 5 হলো। একবার যদি সাম আপ করে দিই তাহলে তোমরা বুঝতে পারবে। দেখে নাও, দেখো ড্যাশ আদার মানে, দেখো তোমাদের জন্য একবার সাম আপ করে দিই। ড্যাশ আদার মানে কথাটা কি হচ্ছে, ইচ আদার, ইচ আদার, ইচ হবে। চলে এসো তারপরে কোশ্চেন। দেখো ড্যাশ ওয়ার্ক মানে, তাহলে সবসময় দেখো না ড্যাশ ওয়ার্ক মানে অ্যান্সার কি হচ্ছে বেটা, অ্যাট ওয়ার্ক। তাহলে শূন্যস্থানের পরের শব্দ দেখবো, শূন্যস্থানের পরের শব্দ যদি না থাকে তার আগের একটু শব্দ দেখে নেবো। পরে বা আগের দুটো একটা শব্দ দেখলেই তোমার মধ্যে সেন্স তৈরি হবে। চলে এসো তারপরে কোশ্চেন। কি আছে বেটা, আদার পিপল, আদার ড্যাশ আছে। তাহলে এখানে কি আছে, ক্রিয়েচার্স, ওয়ান্স, অ্যানিমালস, পিপল। তাহলে অপশানে কি রয়েছে, পিপল। তাহলে অ্যান্সার কি হচ্ছে বেটা, পিপল কথাটা বসে। তারপরে কি আছে বেটা, 4 দাগে ড্যাশ অফ। তাহলে ড্যাশ অফ মানে কি, বিকজ অফ, বিকজ অফ। ড্যাশ নোয়িং আইএনজি রয়েছে, তাহলে কি হবে অ্যান্সার, উইদাউট কথাটা বসবে। কি বসবে বেটা, উইদাউট নোয়িং কথাটা বসবে। তাই ক্লোজ টেস্ট আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরের কোশ্চেন পেপার দেখবো। তাহলে আমাদের এসএসসি জিডির প্র্যাকটিসের প্র্যাকটিসের আমাদের কমপ্লিট হলো। আমরা নেক্সট এরপরে বেস করে আমরা বেশ কিছু কোশ্চেন দেখবো যেগুলি খুবই সাজেস্টিভ, খুবই রিসার্চ টাইপ কোশ্চেন। এই কনসেপ্টগুলোই পরীক্ষা আসে, একটু দেখে নাও। এবং সেগুলোর মধ্যে কিছু তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। এবং আমরা অবশ্যই লাইক করে দেবো, কমেন্ট করে দেবো সময় যদি পাই। ওকে বেটা, চলো দেখে যাচ্ছি নেক্সট কোশ্চেন। দেখ কোশ্চেনগুলো খুবই সাজেস্টিভ এবং রিসার্চ টাইপ কোশ্চেন তোলা হয়েছে। দেখো না, প্রথম কোশ্চেন 1 দাগে কি রয়েছে, যে জিতেন আর হিরো লাভস, জিতেন আর ইম্প্রুভমেন্ট, জিতেন আর হিরো লাভস। ভালো করে বোঝো, যদি একজন বোঝায়, আমি কখনোই বলবো না সাবজেক্টটা যদি 3rd পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়, সাবজেক্ট যদি 3rd পারসন সিঙ্গুলার নাম্বার না হয় মানে অনেক সেন্স বোঝায়, প্লুরাল সেন্স বোঝায়, তাহলে ভার্বটা কিন্তু প্লুরাল হয়। আমি ওসব কিছু বুঝবো না। আমি শুধু বলবো একজন বোঝালে ভার্বের সাথে এস যুক্ত হয়। আর একটা কথা বলবো, অনেক যখন বোঝাবে, 2 জন 3 জন 4 জন, অনেক যখন বোঝাবে তখন কিন্তু ভার্বের সাথে এস কথা বসবে না। মনে কর 2 জন আছে বা 3 জন আছে, তাহলে ভার্বের সাথে এস কথা বসছে না। অর্থাৎ আমি যদি বলি 2 বয়েজ, 2 বয়েজের পরে আমি ওয়ার্ক করব না ওয়ার্কস করব, তাহলে 2 বয়েজ মানে অনেকগুলো বালক, অনেকগুলো বালক থাকলে ভার্বের সাথে এস কথা বসে না। তাহলে একটা ওয়ার্কস আছে, একটা ওয়ার্ক আছে, তাহলে ওয়ার্কস কথা হবে না। তাহলে অ্যান্সার কি হবে, ওয়ার্ক। আমি যদি বলি রাম অ্যান্ড রতন, রাম অ্যান্ড রতন হেল্পস, তাহলে ভালো করে বোঝো, যদি রাম থাকতো, এখানে কতগুলো নাম, রাম অ্যান্ড রতন মানে অনেক নাম বোঝাচ্ছে, তাহলে ভার্বের সাথে কিন্তু এস কথা হবে না। তাহলে অ্যান্সার কোনটা হবে বেটা, হেল্প কথা বসবে। অ্যান্সার কোনটা হবে, হেল্প কথা বসবে। গল্প শেষ। নেক্সট কোশ্চেন। তাই যদি হয় আমরা কোশ্চেন পেপারটা চলে আসি। এখানে কি রয়েছে, জিতু অ্যান্ড হিরু, এখানে লাভস রয়েছে বেটা, তাহলে লাভস হবে না। অ্যান্সার কোনটা হবে, লাভ হবে। তাহলে এখানে কোন অপশনটা ভুল আছে, তাহলে বি দাগে ভুল আছে। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে, লাভ হবে, কারণ অনেক নাম বুঝিয়েছে। চলো এসো নেক্সট কোশ্চেন। 2 দাগে
হিজ সিট ওয়াজ দ্য ড্যাশ ইন আওয়ার রো। দেখো দায়ের পরে কি বসে, এটা দিয়ে আমি অনেক পড়েছি, সুপারলেটিভ ডিগ্রি ফর্মেশন। 2 দাগের অ্যান্সার কি হবে কমেন্টের মাধ্যমে জানাবে, কমেন্টের মাধ্যমে জানাবে অবশ্যই। ক্লিয়ার? আমি আবার বলছি, যারা ধরে থাকে, যারা লেগে থাকে, যারা পড়ে থাকে, তারা সফলতা পায়। আর আমাদের টার্গেট জয়েনিং লেটার পাওয়া, আমাদের টার্গেট খাকি উদ্দির পোশাক পরা। এটা যদি টার্গেট হয়, কোনো বাধাই কিন্তু তোমার কাছে বাধা হবে না। ক্লিয়ার? সাময়িক ব্যর্থতা থাকবে, নেগেটিভ ভাইব্রেশন থাকবে, ওগুলোকে চূর্ণ বিচূর্ণ করে তুমি তোমার লক্ষ্যে চলো, পরিবারের মুখে হাসি পাঠাও, পায়ের তোলার মাটি শক্ত করো, সফলতা তোমাকে আলিঙ্গন করবে। শুধুমাত্র ধরে থাকো, লেগে থাকো, কনসিস্টেন্সি। ওকে বেটা, চলো শুরু করছি। তারপরের কোশ্চেন, 3 দাগের কোশ্চেন, চলে এসো। ম্যানিফেস্ট। দেখো ম্যানিফেস্ট দেখে মনে হচ্ছে মানি। দেখো যার টাকা পয়সা আছে সেই অ্যাপ তৈরি করবে, তাহলে অ্যাপ কোন অপশন আছে বেটা? অ্যাপারেন্ট। এ দাগ, গল্প শেষ। এইভাবে গল্প করবো। চলে এসো তারপরে কোশ্চেন 4 দাগে চলে এসো। নো ওয়ান ক্যান এক্সটারমিনেট পভার্টি ফ্রম দিস ওয়ার্ল্ড। এক্সটারমিনেট, এটা আন্ডারলাইন থাকবে। এটা বলেছে কি? সিনোনিম বলেছে, ভালো করে বোঝো। এটা এইচ অনেক করিয়েছি, আগের ক্লাসগুলো ফলো করলে তোমরা দেখতে পাবে। এইচ ডাব্লিউ থাকবে, কমেন্টের মাধ্যমে জানাবে যে এক্সটারমিনেট কথার অর্থ কি। এ দাগ হবে না, বি দাগ হবে না, সি দাগ হবে না, ডি দাগ হবে, গল্প শেষ। তারপরে কোশ্চেন চলে এসো 5 দাগে। দ্য ব্লাইন্ড ম্যান ক্যান পারফর্ম ওয়ান্ডারফুলি ওয়েল ইভেন দো হি ওয়াজ ওল্ড নাও। দেখো ইম্প্রুভমেন্ট রয়েছে। দেখো একটা জিনিস ভালো করে বোঝো, এখানে কি রয়েছে? ক্যান কথা রয়েছে, মানে প্রেজেন্ট ফর্ম রয়েছে। আর এখানে কি রয়েছে? ওয়াজ কথা রয়েছে। যদি কোশ্চেনে ক্যান কথা থাকে, উইল কথা থাকে, ওকে, মে কথা থাকে, ওকে, এই কথা যদি হ্যাভ কথা থাকে, হ্যাজ কথা থাকে, এগুলো প্রেজেন্ট ফর্ম। এগুলো যখন থাকবে সেই কোশ্চেনে বাবা ওয়াজ কথা বসে না, সেই কোশ্চেনে ওয়্যার কথা বসে না। তাহলে অ্যান্সার কি হবে? ইজ কথা বসবে। তাহলে অ্যান্সার কি হবে? ইজ কথা বসবে। আমি আরো ছোট করে বলছি, আরো শর্টকাটে বলছি, ভালো করে বোঝো। যখন কোশ্চেনের ভিতরে নাও কথা থাকবে, সেই কোশ্চেনে ওয়াজ কথা বসে না, অ্যান্সার কি হবে? ইজ কথা বসবে। নাও মানে প্রেজেন্ট ফর্ম। যখন কোশ্চেনের ভিতরে নাও কথা থাকবে, সেই কোশ্চেনে ওয়াজ কথা বসবে না। আমার সাথে সাথে রিপিট করো, যখন কোশ্চেনে ওয়াজ কথা থাকবে, সেই কোশ্চেনে ওয়াজ বসবে না, কি বসবে? ইজ বসবে। যদি কোশ্চেনে নাও থাকে আর সেই কোশ্চেন যদি ওয়্যার থাকে, তাহলে অ্যান্সার কি হবে? এটা আর করব। তাহলে ওয়াজ থাকলে কি করব? ইজ করব। ওয়াজ থাকলে কি করব? ইজ করব। ওয়াজ থাকলে কি করব? ইজ করব। আর ওয়্যার থাকলে কি করব? আর করব। ওয়্যার থাকলে কি করব? আর করব। ওয়্যার থাকলে কি করব? আর করব। কোনো প্রেজেন্ট পাস্ট নয়, প্র্যাকটিক্যাল নিয়মে পড়ো, প্র্যাকটিক্যাল সেন্সে পড়ো। তোমার চিন্তা ভাবনা পরিবর্তন হবে, কারণ ক্লাসটার উদ্দেশ্য চাকরি পানো, জয়েনিং লেটার পাওয়া শুধু সময়ের অপেক্ষা। এবং সেই কারণে একটা কথা বলি যে তোমরা গাথিয়ে প্র্যাকটিস করো, জোর কদমে প্র্যাকটিস করো, এবং তোমাদের শরীরে খাকি উদ্ভিদ পোশাক উঠবে, এই মানসিকতা নিয়ে এগিয়ে চলো এবং প্র্যাকটিস করো, তাহলে সফলতা আসবে। তাহলে 5-এর আনসার কোনটা হচ্ছে বেটা? 5-এর এখানে ওয়াজটাকে কি লিখবো আমরা? ইজ কথা করবো। চলে এসো তারপরে কোশ্চেন 6 দাগে। আই থিঙ্ক হি ইজ দ্য ড্যাশ পারসন। দেখো দারুণ কোশ্চেন, পরীক্ষা আসে কোশ্চেন, একটা রাইট আছে, একটা রাইট আছে, একটা রাইট আছে, একটা রাইট আছে, দারুণ ব্যাপার। হ্যাঁ, তাহলে এর মধ্যে সঠিক অ্যান্সার কি হবে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। 6-এর আনসার কি হবে কমেন্টের মাধ্যমে অবশ্যই তোমরা জানাবে। চলো তারপরে কোশ্চেন 7 দাগের কোশ্চেন, লেভেলের কোশ্চেন, ইডিয়ামস রয়েছে, দেখবো, অ্যান্সার করবো, গল্প করবো, আলোচনা করবো, ম্যাজিক হবে এটা। তাহলে দেখে নাও এখানে কি আছে? বাউন্স সামথিং অফ সামওয়ান। এই যে কোশ্চেন হচ্ছে, আমরা রিসেন্টলি একটা গল্প দেখেছি, একটা সত্য ঘটনা দেখেছি যে বলিউডের একজন ক্যারেক্টার রয়েছে রাজপাল যাদব, তার চেক বাউন্স হয়ে গেছে, ক্লিয়ার? এবং রাজপাল যাদবের চেক বাউন্স হয়ে গেছে। আমরা এরকম একটা ঘটনা দেখেছি। তা তাই যদি হয়, তাহলে একটা জিনিস ভালো করে বুঝো যে চেক বাউন্সটা হলো কি করে একটু বল, একটু ডিটেলসে বল, একটু ডিসকাস কর। এই নিয়ে সব জায়গায় হলিউড, এই নিয়ে সব জায়গায় বলিউড দিয়ে, চায়ের দোকানে দিয়ে, মন্দির দিয়ে, মসজিদ, সমস্ত জায়গায় কিন্তু আলোচনা চলছে, ডিসকাস চলছে। কি হয়েছিল ঘটনা? যদি কারুর কোনো চেক বাউন্স হয়ে যায়, তোমার পাড়ার কারুর চেক যদি বাউন্স হয়ে যায় বা কোনো বাউন্স হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা আলোচনা হয়, কি করে হলো, কেন হলো, কি বৃত্তান্ত, একটু আলোচনা কর, ডিসকাস হয়। তাহলে চেকটা মনে করো বাউন্স হয়ে গেছে, তাহলে ডিসকাস হবে, আলোচনা হবে। তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে বেটা? বি দাগ। তাহলে অ্যান্সার হবে বি দাগ। মনে রাখবে, এই ডিসকাসের পরে অ্যাবাউট কথা বসে না। ক্লিয়ার? কোশ্চেন থাকবে আই হ্যাভ ডিসকাসড ড্যাশ দ্য ম্যাটার। ক্লিয়ার? 90% ছেলে মেয়ে অ্যাবাউট করে দেবে পরীক্ষার। তাহলে অ্যান্সার কি হবে স্যার? অ্যাবাউট বসবে না, অর্থাৎ নো প্রিপোজিশন। তাহলে ডিসকাসের পরে অ্যান্সার কি হবে এটা? নো প্রিপোজিশন। এইভাবে গল্প করে আমরা যদি পড়তে পারি, আমরা সফলতা পাবো, কারণ আমাদের টার্গেট খাকি উদ্দির পোশাক, আমাদের টার্গেট 40-এ 40 পাওয়া। চলো বেটা তারপরে কোশ্চেন 8 দেখে। পেইন ইন দ্য নেক। দেখো নেক মানে ঘাড়, পেইন মানে ব্যথা। যদি তোমার ঘাড়ে ব্যথা থাকে, ঘাড় যদি এরকম নাড়াতে না পারো, ঘাড়ে ভীষণ ব্যথা রয়েছে, তাহলে একটা বিরক্ত লাগবে, কোনো কাজ করতে ভালো লাগবে না, খেতে ভালো লাগবে না, শুতে ভালো লাগবে না, কাজ করতে ভালো লাগবে না। কারণ শরীরের মধ্যে যদি কোনো জায়গায় ব্যথা হয়, পেইন হয়, কোনো কাজ করতে ভালো লাগবে না। পেইন মানে ব্যথা যন্ত্রণা, এটা আমরা জানি। তাহলে আমাদের নেকে ব্যথা, তারপরে যদি ঘাড়ে যদি ব্যথা হয়, তাহলে আমাদের বিরক্ত হবে। তাহলে বিরক্ত কোন অপশন আছে দেখে নাও বেটা? বিরক্ত আছে।
দেখো অ্যানোয়িং আছে, তাহলে আনসার হচ্ছে এ দাগ, গল্প শেষ। 8 আনসার হবে এ দাগ, দেখবো আনসার করবো। তারপরে কোশ্চেন চলে এসো 9 দাগে। 9 দাগে কি আছে? হোপফুলি আই উইল হ্যাভ গট মাই ড্রাইভিং লাইসেন্স বাই দ্য এন্ড অফ দিস ইয়ার। মারাত্মক লেভেলের কোশ্চেন। 9 দাগে যে কোশ্চেনটা আছে, হোমওয়ার্ক থাকবে, কমেন্টের মাধ্যমে জানাও সঠিক আনসার কি হবে। ওকে বেটা, চলো তারপরে কোশ্চেন। 10 দাগের রিমোর্স অ্যান্টোনিম রয়েছে, বহুত করিয়েছি, HW থাকবে, কমেন্টের মাধ্যমে জানাও সঠিক অ্যান্সার কি হবে। তাহলে আমরা একটা প্র্যাকটিস সেট করলাম, সাইজ ট্রিপ কোশ্চেন পেপার করলাম, এবং শেষ মুহূর্তে লড়াই চলছে। খাকি উদ্দির পোশাক আমরা পরবই, তার জন্য সংগ্রাম চলছে, এবং সংগ্রামে সফলতার স্বাদ পেতে গেলে লড়াই জারি রাখতে হবে, মাটি কামড়ে পড়ে থাকতে হবে, এবং আমাদের প্রত্যেকটা ছাত্রছাত্রী যুদ্ধে যাওয়ার ঘোড়া, বিয়ে বাড়ি যাওয়ার ঘোড়া নয়। এবং যারা যুদ্ধে যাওয়ার ঘোড়া, তাদের শরীরে খাকি উদ্দির পোশাক উঠবে, হার মানবে না, ভয় পাবে না, সাময়িক ব্যর্থতা থাকবে, লড়াই করো, লড়াইয়ের ময়দান ছাড়বো না আমরা। ওকে, এবং এগিয়ে যাওয়ার মানসিকতা নিয়ে এগিয়ে চলো, লড়ে যাও। এবং কেমন ধরনের ক্লাস চাও, ম্যারাথন ক্লাস কি আদৌ চাও, সেটা কমেন্টের মাধ্যমে জানাও, সফলতা আসবে। জয় হিন্দ, জয় ভারত।